আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। ভালো লাগলে আমার ভিডিও নিয়ে যদি ভালো লাগে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে আপনার ভিডিওটা পোস্ট করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আমার ছেলে খেলা করছে, যার একটু জল আছে, ও জল দিয়ে এবার সোফাটাকে মুছবে। নিচে টুপি খুলেছে, টুপি দিয়ে ওটাকে ভিজাচ্ছে, ভিজিয়ে ওটা জল জল হচ্ছে, দিয়ে ওইটাকে মুছছে সোফাটাকেও আমাকে দেখে সেই জন্য। এখানে ব্রেকফাস্ট বানাবো, সকালে ব্রেকফাস্ট করব, হালকা পাতলার মধ্যে যেটা হয় সেটা সেরে নেব করে। শীতের সময় বেশি খাটাখাটনি করতে ভালো লাগে না সকালে, বরঞ্চ সেই জন্য হালকা পাতলার মধ্যে করে খেয়ে নেব চটপট। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হয়তো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা চটকিয়ে নেব। একটু চটকিয়ে নিলে কি হয়, কাঁচা লঙ্কার ঝালটা বেরিয়ে আসে। এখানে আটা দিয়ে দিলাম, এখানে আটা দিয়ে দুটো ডিম ফাটিয়ে দেব। এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখানে এই ডিমগুলো দেশি মুরগির ডিম। ব্রেকফাস্টটাকে একটু তাড়াতাড়ি বানিয়ে নিলে খুব ভালো হয়, খুব একটু দেরি করলে ভালো হয় না, কাজের খুব দেরি হয়ে যায়। ডিমগুলো দিয়ে এখানে জল দিয়ে একটু গুলিয়ে নেব। এইটাকে বলা হয় গোলা রুটি। গোলা রুটিটা খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে এই গোলা রুটিটা, সেই জন্য করা। তাড়াতাড়িতে যেটা হয় সেটা আমার জানে পছন্দ করে, সেটাও আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে কনসিস্টেন্সিটা এইভাবে রেখে দেবেন, তাহলে ভালো হবে, বেশ না পাতলা না মোটা গোলা রুটিটা হবে। কিন্তু এখানে একটু ঢেকে রেখে দিই, তাওয়াটা গরম হওয়া তৈরি, গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি তাওয়াতে। দেখুন শাঁকা কি সুন্দর হয়েছে, এখানে লাল লাল হয়ে গেছে উপরটা, কি সুন্দর। এটা এখানে তুলে ডাইরেক্ট হটপটে রেখে দেবো। হটপটে রেখে দিলে কি হয়, একটু গরম গরম থাকে, শীতের খাবার একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। রাতের একটু চিকেন ছিল, মিষ্টি আর ওই গোলা রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে বেডরুমে চলে এসেছি, বেডরুমে আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি। এখন রোদ উঠে পড়েছে, বেশ বেলা হয়ে গেছে। এবার জানলাটা খুলে দেব আর দরজাটাও খুলে দেব, রুমের যে একটা গন্ধ ওটা আছে ওটা বেরিয়ে যাবে। এটা খুলে দিলাম। এই তো দেখুন বারান্দায় রোদ আসছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে। তো আর একটা ব্ল্যাঙ্কেট এখানে চেয়ারে রেখেছি, আর আমার ছেলের বালিশটা কেচে নিয়েছি, 2 বালতি ভর্তি করে ছাদে মেলে দেব। সকাল সকাল কেচে নিলে শুকিয়ে যায়, একটু দেরি করে কাচলে ভেজা থেকে যাচ্ছে। এখন শীতের সময় আমার হাজব্যান্ডের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের জুতোটা একটু ধুলো হয়েছিল,
সেই জন্য এই তো আমি মেলে দিয়েছি এখানে সব কিছু। এবার রান্না করতে যাব, রান্না করা এখনো শুরু করিনি। এই তো রান্না করতে চলে এসেছি। রান্নায় আজকে হবে গরুর মাংস ভুনা আর ফুলকপি আলু ভাজা হবে। ভাত করে নিয়েছি আগেই। তো ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফুলকপি আলু খেলে সবাই বলে একটু অ্যাসিডিটি হয়, কিন্তু ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে ভাজা করলে কি হয়, অ্যাসিডিটিটা কম হয়। আর কিছুই না, এই তো একটু সামান্য ভাপিয়ে নিয়ে, মানে খুব সেদ্ধ করলে আবার ফুলকপিটা ভেঙে যাবে, খুব একটা সেদ্ধ করবেন না। এই তো আমার হয়ে এসছে ভাজাটা, দেখুন লাল হয়ে গেছে। ফুলকপিটা অতিরিক্ত ভাজলে স্বাদটা চলে যাবে, সেই জন্য আমি খুব একটা কালো করি না, লালচে ভাবটা আসলে আমি রেখে দিই। দেখুন লালচে লালচে ভাব আমার চলে এসছে, সেই জন্য আমি তুলে নিয়েছি বাটিতে। এই তো ছেলে অসুস্থ, দুদিন থেকে, অবশ্য আজ না, দুদিন আগে থেকে অসুস্থ। ওর একটু জ্বর জ্বর ভাব, একটু ঠান্ডা গরম পড়ছে। আবার ছোট বাচ্চা, একটু জল টল হাতে নিয়ে খেলাধুলা করে, তো সেই জন্য নিয়ে একটু জ্বর এসছে। বাড়িতে ওষুধ ছিল, খাইয়েছি, কমেনি, সেই জন্য একটু ডাক্তারখানা ওকে নিয়ে যাচ্ছি। ডাক্তারি দেখিয়ে ওষুধগুলো নিয়ে বাড়ি চলে আসবো। ডাক্তার দেখালে কি হয়, এই যে শীতের মুকুটে দেখালেই ডাক্তার দেখে ওষুধ নিয়ে নিয়েছি। এখানে কাশি ছিল না, অবশ্য কাশির একটা ওষুধ নিয়ে নিয়েছি, একটা ভিটামিন দিয়েছে, আর জ্বরের নিয়েছি, আর একটু জিভাতে ঘা টাইপের হয়েছে, ওটার জন্য দিয়েছে। রাতে সকালে গরুর মাংস দিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে হয়েছে লাঞ্চ, সেই জন্য রাতের ডিনারে খুব একটা হেভি খাবার খাবো না, পাতলার মধ্যেই খাবো। সেই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে মটর দিয়ে টমেটো দিয়ে, এখানে ফুলকপি নেই, আলু দিয়ে টমেটো দিয়ে মটর দিয়ে ফুলকপি ভাজা বলেছি, আবার বেরিয়ে গেছে। সেই জন্য এখানে লবণ, মরিচ গুঁড়ো, হলদি গুঁড়ো সব দিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে পেঁয়াজ তেলে দিয়ে একটু করে দেবো, তাহলে হয়ে যাবে সিম্পলভাবে। আর রুটি করেছি। শীতকালে ভালোই লাগে এই আলু মটরের সবজিটা খেতে, খুব একটা খারাপ না, হেলদিও খুব। দুবেলায় হেভি খাবার খেলে খুব অ্যাসিডিটি থাকে, সেই জন্য একবেলা পাতলা একবেলা হেভি খেলে খুব একটা অ্যাসিডিটিটা হয় না, ভালোই। এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম এখানে। রাতে ছেলের জন্য একটু খিচুড়ি করব, সেই জন্য ছেলে একদম মুখে কিছু নিয়েছে না, ওই তো জ্বর হয়েছে বললাম,
সেই জন্য দিয়ে খিচুড়ি করব। তো ডাল ছিল না, ছোলার ডাল ছিল, সেই জন্য হাজব্যান্ডকে বলিয়ে আবার 3 রকমের ডাল নিয়ে আসলাম, মসুর ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। তো ছোলার ডাল আগে থেকে একটু ছিল, দেখতে পাচ্ছেন। ও খেতে চেয়েছে না কিছু, একটু জোর করেই খাওয়াবো। জোর না করলে কি হবে, জ্বরটা ছাড়তে চাইবে, একটু দল পড়বে পেটে, খাবারটা খেলে তখন জ্বরটা ছুটবে ভালোভাবে, সেই জন্য। এটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালগুলো সব ঢেলে নিয়েছি, ডালগুলো কৌটোয় কৌটোয় ঢেলে নিয়েছি। এখান থেকে একটা বাটিতে সব রকম ডাল একটু একটু করে নিয়ে নেব, একটু চাল নিয়ে নেব, একটা আলু দেবো, আর কিছু দেবো না। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে ওখানে নুন, হলুদ আর একটু তেল দেবো, জানি প্রেশার কুকারের যে সিটিটা দিবে ওটা দিয়ে কিছু বেরোবে না তেলটা দিলে। দিয়ে তেলটা দিয়ে সেদ্ধ করে নেব। যখন প্লেটে তুলে নেব তখন 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। ঘিটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, একটু জল কম হয়েছিল সেই জন্য তলায় মনে হয় লেগে গেছে মনে হচ্ছে, কিন্তু এখনো গন্ধ ছাড়েনি, কেবলই লেগেছিল। একটু আমার ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।